শুধু ভাত করলেন, আর বাদ বাকি জিনিস কখন করবেন? আলু সিদ্ধ ভাত, তরকারি কিছু হবে না? আলু সিদ্ধ ভাত। আলু সিদ্ধ ভাত। আজকের বাড়িতে কি রান্না হচ্ছে জানো দুপুরে? আলু সিদ্ধ ভাত। আলু সিদ্ধ ভাত। রান্নার জোগাড় হয়ে গেছে না হবে? হবে। তো আজকে কি হচ্ছে আজকে? আপনি কে? আপনি মেয়ে, বড় মেয়ে? তাহলে আমার ঘর সেখানে। এরকম মনে হচ্ছে না তোর আজকে আলু সিদ্ধ ভাত খেতে হবে, বিরক্ত লাগছে এমন কিছু? অভাবে সংসারে খেতে হবে তো। আর এখানে দেখতে পাচ্ছ উপরে মাছা বানিয়ে রেখেছে, এদিকে ঘুটে আছে, ইভেন এখানেও ঘুটে আছে। এখানে কজন থাকেন, কে কে থাকেন? আমার 3 মেয়ে, আমি। ও, এটা তোমাদের বাড়ি? তোমাদের বাড়ি কি নতুন হয়েছে নাকি? অসুবিধা আছে? না না, আপনাদের বাড়িটা কি নতুন? পুরাতন বাড়ি। তো এখানে নতুন মাটি ফাটি দেখতে মনে হচ্ছে যে মাটি ফেলেছেন নতুন। একটু মাটি দিয়েছে একটু। এইদিকে আসো না, একটু বসে চেয়ারে বসে। না ঠিক আছে, এখানেই বসে, অসুবিধা নেই। না না, অসুবিধা নেই। এই শাকগুলো কি শাক বলে? সুজনি শাক বলে। আচ্ছা, এটা কলমি শাক আছে, আর ওটা শুষ্টি শাক। তো আমি এই নিয়ে 3জন কাকিমার বাড়িতে দেখলাম শুষ্টি শাক রান্না হচ্ছে। তো আজকে মানে রান্নার জোগাড় হয়ে গেছে না হবে? হবে। তো আজকে কি হচ্ছে আজকে? হ্যাঁ, আর কি হবে? এই শাকের ভাজা, ডাল হবে। আচ্ছা, শাক ভাজা ডাল। হ্যাঁ, আমাদের এখন পুকুরে তো মাছ নেই। আচ্ছা, পুকুরে মাছ নেই, কিন্তু আপনাদের সামনে এত বড় নদী, নদীতে কেউ যায় না? জাল এড়ে দেয় না, আমাদের এখন বাড়িতে লোক নেই। আচ্ছা, লোক নেই মানে কোথায় আছে? বাবা বাইরে রয়েছে। আচ্ছা, আপনার হাজবেন্ড বাইরে থাকেন, আর আপনার ছেলে নেই? আমার 4 জন মেয়ে, 2 জন মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা, 2 মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 মেয়ে এখনো আছেন। আচ্ছা, এই কাকিমার হচ্ছে 4 জন মেয়ে, 2 জন মেয়ের বিয়ে হয়ে গেছে, 2 জন আছেন। ওটাই রুম মানে, আর এদিকে আর কোথাও রুম নেই? না, আমাদের তো সরকার থেকে ঘর দেয় না। এটা তো আমাদের তখন আজকে তোমার ধরো আজকের 20 বছর হয়ে গেল। হ্যাঁ, ওই 9000 টাকা দিয়ে ওই বাড়িটা বানিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ওদিকে গিয়ে দেখি। হ্যাঁ, যাও। তো এইখানে এনাদের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানে ইটের বাড়ি আছে। এনার যে বাড়িটা মোটামুটি 7 ফুট বাই 12 ফুটের একটা বাড়ি, মানে ঘর রুম বানিয়ে দিয়েছে, সাথে একটা টয়লেট বানিয়ে দিয়েছে, তাই তো? হ্যাঁ। তো 9000 টাকা দিতে হয়েছিল, সেটা যদিও 20 বছর আগে। আর আপনারা রান্না বান্না কোথায় করেন? ওই রান্নাটা ওইদিকে। আচ্ছা, এদিকে রান্না করেন। আচ্ছা, এদিকে হচ্ছে রুম। আর আপনি কে? আপনি মেয়ে, বড় মেয়ে? আমার তাহলে ঘর সেখানে। আচ্ছা, এই দিদির বাড়ি হচ্ছে পাশে, যাই হোক, দিদির সাথে পরে কথা বলছি। আপনি কে? এই তো তার মেয়ে। আচ্ছা, ইনি বড়, ইনি কত নম্বর মেয়ে? 3 নম্বর মেয়ে। আর হচ্ছে 4 নম্বর মেয়ে। তোমার নাম কি? আশা রায়। তোমার নাম? সুপর্ণা রায়। সুপর্ণা রায়। আচ্ছা, এরা 2 বোন, আর এদের 2 জন বড় দিদি আছে, তাদের বিয়ে হয়ে গেছে। আর এখানেই হচ্ছে পাশে রান্নাঘর, এখানে রান্না বান্না করে। দেখতে পাচ্ছ ওখানে রান্না হচ্ছে, হাঁড়িতে ভাত হচ্ছে। আর ঘরের পেছনটায় পুকুর। কি আপনাদের? হ্যাঁ। আচ্ছা, এখানে পুকুরটা দেখতে পাচ্ছ বেশ অনেকটা ডিপ করেছে, ওরে বাপরে। আর এটা হচ্ছে এনাদেরই। আর এখান থেকে যদি এনাদের বাড়িটা দেখো, এখান থেকে দেখো খড়ের চালা, তার সাথে এরকমই একটা বাড়ি। তবে যাই হোক, এই ধরনের মানুষকে একটা ঘরদোর পাওয়া উচিত ছিল, বাট তারপরে এরা পাননি। তো যাই হোক, পাননি, পরে ভবিষ্যতে হয়তো পাবে। আর এখানে দেখতে পাচ্ছ উপরে মাছা বানিয়ে রেখেছে, এদিকে ঘুটে আছে, ইভেন এখানেও ঘুটে আছে, নিচে কাঠ আছে। কলকাতায় ঘুটে নিয়ে যাও, নিয়ে যাও। না, আমার বাড়িতে তো ঘুটে পুড়িয়ে রান্না করা যায় না, তাহলে তো নিয়ে যেতাম, বস্তা বস্তা করে। তো এই পেছনে ওই দিদির বাড়ির থেকে বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ এমন বাড়ি ওনার। আর উনি একা থাকেন, মানে উনি একা, ওনার 2 মেয়ে নিয়ে থাকেন, ওনার হাজব্যান্ড এখানে থাকেন না বললো। এদিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি, মাটির বাড়ি। এখানে ম্যাক্সিমাম বাড়িটাই দেখছি মাটির বাড়ি। আসলে অসুবিধা আছে? না না, কি অসুবিধা কি আছে? আচ্ছা, অসুবিধা কিছু নেই। আপনি কি করছেন বুঝতে পারছি না। ও আচ্ছা, ভাত রান্না করছেন। আর এখানে ওই দিদির কাছে যাওয়ার আগে একটা জিনিস দেখায়,
কল লাগানো, এখানে প্রত্যেক বাড়ির উঠানে বা আঙিনাতে দেখতে পাচ্ছি এরকম একটা কল বসানো। সেই কলে জল আসে না, সবাই বলছে 6 মাস না 7 মাস হয়ে গেছে জল আসেনি। তো এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটা যে ওই দিদির বাড়ি, আর এরকম একটা মাটির বাড়ি, ওপরে অ্যাসবেস্টাস। আপনার বাড়িতে তো গরম নিশ্চয়ই, ওপরে অ্যাসবেস্টাস। ওরে বাবারে, এখানে প্রচুর গরম। এটা আপনি মানে আপনার কর্তা মানে কি করেন উনি? স্টোরে মানে ওই যে আলু স্টোর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি সবাই ওই আলু স্টোর মিল মানে ওই সব এই সব কাজ করে না? এখানে কজন থাকেন, কে কে থাকেন? আমার 3 মেয়ে, আমি। স্কুলে যায় সবাই? আচ্ছা আচ্ছা। তো এই দিদির হাজবেন্ড হচ্ছে আলু স্টোরে কাজ করে বর্ধমানের ওদিকে? হ্যাঁ, বর্ধমানে। আপনি এখানে আপনার হাজবেন্ড নেই, একা 3জন মেয়েকে নিয়ে ঠিকঠাক থাকতে পারেন? ভয় টয় করেন না, কোনো রকম অসুবিধার মধ্যে পড়েন না? এই আসে যে বাড়িটা পাশে আচ্ছা, শ্বশুর শাশুড়ি, আচ্ছা ওই জন্য অসুবিধা নেই মানে আলাদা। মারা গেছে আজকে 8 মাস হলো মারা গেছে। আচ্ছা, শ্বশুর মারা গেছে, পাশেই হচ্ছে শাশুড়ি থাকেন, যার জন্য ইনি থাকতে পারেন। আর এই হচ্ছে ওনার বাড়ি। আর বাড়ির ভেতরটা অন্যান্য অনেকের বাড়িতে গেলাম মানে ভেতরে ঠান্ডা দেখছি, বাট এই দিদির বাড়িটা যেহেতু ওপরে অ্যাসবেস্টাস, তার জন্য কিন্তু ভেতরে অনেকটা গরম দেখতে পাচ্ছি। কটা ঘর আপনার এইখানে? রুম কটা? এই একটাই? ওই একটা ভিতরে একটা আছে, এদিকে কি আছে? একটা রুম আছে। আচ্ছা, একটা দুটো রুম আর আচ্ছা, এটার ভেতরে দুটো রুম আছে। একটা রুমের গেট হচ্ছে এদিকে, আর একটা রুমের দরজা হচ্ছে না, আলো দরকার নেই, এমনি দেখা যাবে। আচ্ছা, এটাই হচ্ছে ঘর, অন্ধকার, ঠিক আছে, আলো জ্বালতে হবে না, আমি জাস্ট দেখিলাম, অসুবিধা নেই। তো যাই হোক, আপনাদের ঘরটার অ্যাপ্লাই করেননি? ওই তো শাশুড়ির ঘর এসছে মনে হয় সরকার। অনেকবার দরখাস্ত দিয়েছি, ভিডিও অফিসে দরখাস্ত দিয়েছি, আসেনি আমাদের বাড়িতে। আচ্ছা 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 আচ্ছা, আপনার রান্না বান্না কিসে করেন, মানে কাঠের? রাঁধি, গ্যাসে রাঁধি। আচ্ছা আচ্ছা, এই দিদির রান্না করেন মানে কাঠের জালে, মানে উনুনও আছে, গ্যাসও আছে, আর এটাই রান্নাঘর, তাই তো? আচ্ছা, এটাই হচ্ছে দিদির রান্নাঘর, দেখতে পাচ্ছ। এখানে কাঠের জালেও রান্না করেন, উপরে দেখতে পাচ্ছি গ্যাস ওভেন রাখা আছে। তো শুধু ভাত করলেন, আর বাদ বাকি জিনিস কখন করবেন? আলু সিদ্ধ ভাত। এ কি দুবেলা শুধু আলু সিদ্ধ ভাত? কেন? মা জাল ফিরতে পারিনি। তো এমনি তো আলু ছাড়া মানে তরকারি কিছু হবে না? আলু সিদ্ধ ভাত মাঝি খাবো তো। আচ্ছা, দুজনে খাবেন মানে আলু সিদ্ধ ভাত খাবেন। তারপরে কিন্তু কত সুন্দর হাসছেন, এরকম মনে হচ্ছে না তোর আজকে আলু সিদ্ধ ভাত খেতে হবে, বিরক্ত লাগছে এমন কিছু? অভাবে সংসারে খেতে হবে তো। আচ্ছা আচ্ছা, এখানে দাঁড়া, তোমার নাম কি? সুপর্ণা দাস। সুপর্ণা দাস, ক্লাস 4-এ পড়ো। তো আজকের বাড়িতে কি রান্না হচ্ছে জানো দুপুরে? আলু সিদ্ধ ভাত। আলু সিদ্ধ ভাত। তো এর আগে খেয়েছো কখনো? মাঝে মাঝে খাও। তো যেদিনকে আলু সিদ্ধ ভাত হয় সেদিনকে তোমার কেমন লাগে, ভালো লাগে? বিরক্ত লাগে না যে আজকে? আচ্ছা, এ সবজি টবজি খায়। তো যাই হোক, আজকের এনার বাড়িতে হচ্ছে আলু সিদ্ধ ভাত। তো এমনি অনেকের বাড়িতে গেছি, কি জানো, শুশনি শাক না? তো আপনি ওগুলো তুলেননি? তোর বাজারে যেতে দেরি হয়েছে, ওই জন্য তোলা হয়নি। আচ্ছা আচ্ছা, ও না হলে তুলতেন। তোলা হয় খাওয়াই তো। আচ্ছা, যাই হোক, আলু সিদ্ধ ভাত খাবে, তারপরে কত সুন্দর হেসে হেসে বলছে, কোনো রকম ও মানে ব্যথা কষ্ট এরকম কিছু নেই। যাই হোক, এইভাবে ওনাদের দিন চলে যাচ্ছে। অনেক ধন্যবাদ দিদি। বলছি কাকিমা, কেমন এই গরমের মধ্যে কেমন আছেন? বাবা গরম বলতে এখানে জুতো পরে গেলে অসুবিধা আছে না? এখানে কি উনুন টুনুন আছে? বলছি এই গরমের মধ্যে কেমন আছেন? বাবা ধান শেষ হয়ে যাচ্ছে। যান শেষ হয়ে যাচ্ছে? আপনারা নদীতে যান, মাছ কাঁকড়া ধরেন? না, বয়স হয়েছে আর যাই। মানে আগে যেতেন? আপনাদের নৌকো ছিল কখনো? হ্যাঁ, নৌকা ছিল, আমার মেজো ছেলে ছিল। তো আপনাদের চলে কিভাবে? চলে ওই যা কোনো রকম, এটাতেও 10 কাঠা জায়গা আছে। তার আচ্ছা, 10 কাঠা জায়গাতে ধান চাষ করেন, সেটাতে চলে। আপনি তো ছেলেদের সাথে থাকেন, একা থাকেন? আচ্ছা আচ্ছা, রান্না বান্না সব নিজেই করেন? ওটা কি আপনার রান্নাঘর? আচ্ছা আচ্ছা। তো এখানে হচ্ছে ওই কাকিমা, ওনার বাড়ি, উনি রান্না করেন আলাদা। আর পাশেই এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওনার ছোট ছেলের বাড়ি। ছোট ছেলে এখানে থাকেন না, উনি থাকেন বর্ধমানে আলু স্টোরে কাজ করে। তো বেশ জানে বাবু, যে যার করবি, জানে কি করবি, বুঝতে পেরেছি, যে যার ব্যস্ত। মানে এখানে এইভাবে কোনো কাজবাজ নেই, বাধ্য হয়ে। আপনাদের পাড়ে তো দেখছি ম্যাক্সিমাম ছেলে পুলে সব বর্ধমানে আলু স্টোরে। বর্তমানে আমার বড় ছেলে কেরালা আছে, আর আমার স্বামী স্ত্রী থাইলে, তারপরে আমার স্বামী তো মারা যাইছে। আমি
আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই গ্রামের বা এই গ্রাম বলবো না, আমি তো এখানে যে পাড়াতে আপাতত হাঁটছি, এই পাড়ার কিছু মানুষের সাথে কথা বলছি, প্রত্যেকের বাড়িতে কিন্তু একজন দুজন করে সব বাইরে শ্রমিকের কাজ করতে গেছেন। আর এই কাকিমার এই বাড়ি এখানে। কাকি, আপনারও কি রান্না বান্না ওই মাটি মানে? আচ্ছা, এটা হচ্ছে সরকার থেকে বাড়ি দিয়েছে দেখতে পাচ্ছি। আর এটাই হচ্ছে ওনার রান্নাঘর। রান্নাঘরটা এরকমই খড়ের চালা, সাথে এরকমই একটা মাটির উনুন দেখতে পাচ্ছ। ওদিকে রান্না বান্না হয়ে গেছে, হাঁড়ি বসানো আছে। এই পুকুর আপনার তো? এখানে মাছ চাষ হয়? আমার ছোট ছেলে থাকছে। আচ্ছা, এ তো জল তো খারাপ হয়ে গেছে, এখানে মাছ বাঁচবে? না না, ওই ইয়ে পেলি তবে চুন আর ওই ইয়ে করিয়া পেলি লাগো। আচ্ছা, চুন ফেললে ঠিক হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আর ও তো ব্যবহার হয়নি কোনো। আপনার স্নান টান কোথায় করেন? অনেক ওতে স্নান করলে কলে জুড়ে গায়ে জল ঢালিলি, কত দূরে কল, আর কি করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এটা ছাড়া অপশন নেই তো আর? না, প্রচণ্ড গরম না? এই দিদি ওটা কি করিয়া। ঠিক আছে, আসছি কাকিমা, অনেক ধন্যবাদ, হ্যাঁ হ্যাঁ। ভালো থাকবেন। আর বাবা, ঈশ্বরের কাছে সব কিছু। আচ্ছা আচ্ছা ঈশ্বর যদি ভালো রাখে তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, আসছি। তো পেছনে ওই কাকিমার সাথে কথা বলছিলাম, এই যে পেছনে দেখতে পাচ্ছ বাঁদিকেই ওই কাকিমার বাড়ি। ওখান থেকে চলে এলাম বাঁধের রাস্তায়। আমার পাশেই দেখতে পাচ্ছ ডান দিকে নদী, আর উল্টো দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছি। এখানে বেশ অনেকটা নিচু, মানে বেড়া ফেড়া বেরিয়ে গেছে, মানে মাটির বাড়ি, দুপাশেই হচ্ছে মাটি দিয়ে লেপা, আর উপরে টালির চাল দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা বেশ চারটে নদীর মুখ দেখতে পাচ্ছি। একটা এদিকে ঢুকে গেছে দেখতে পাচ্ছ, একটা এদিকে গেছে, একটা ওদিকে গেছে, একটা ওদিকে চলে গেছে। জানি না এখানে কোন নদী কোন দিকে গেছে, আমার ঠিক জানা নেই। আর সামনে সম্ভবত ঘাট আছে, সেই ঘাটের উদ্দেশ্যে আমি যাচ্ছি। শ্মশান ঘাট না, ফেরিঘাট। কেননা বীভৎস গরম, এই গরমের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না, খুব কষ্ট আর কি এই রোদের মধ্যে। সামনেই সম্ভবত ঘাট, আমাকে তো বললো তাই। ঘাটটা কোন দিকে? এদিকে বলছে, ঘাট এদিকে। তো আমি প্রায় মিনিট 10 হাঁটার পরে এই জায়গায় এসে পৌঁছালাম। এই জায়গাটা হচ্ছে এই পাথর প্রতিমা যাওয়ার ফেরিঘাট। ফেরিঘাটটা ঠিক এমনটা দেখতে পাচ্ছ। জায়গাটা বেশ খুব সুন্দর লাগছে আমার কাছে, ফাঁকা। আমি এদিক দিয়ে হেঁটে এসেছি ওই রাস্তা ধরে, মানে এই যে বাঁদিকে যে বাঁধের রাস্তা, ওই রাস্তা ধরে হেঁটে হেঁটে এসেছি। আসার পরে ঠিক এখানটা এমনটা দেখতে পাচ্ছ। এদিকে একটা বট গাছ আছে, ওদিকে দেখতে পাচ্ছ। আর এখানে একটা কালী মন্দির আছে। মন্দিরটা বেশ সাজানো গুছানো দেখতে পাচ্ছি, পরিষ্কার, মার্বেল ফার্বেল বসানো দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে কিন্তু। আর ঠিক এই ঘাটেই একটি মাত্র দোকান দেখতে পাচ্ছি। এখানে দোকানটা একটা হলো, বেশ বড় সড়ো দোকান, অনেক কিছু আছে দেখলাম। আর আমার এত জোরে জল তেষ্টা পেয়েছিল, আমি এখানে এসে আগে একটা জল 1 লিটার জল কিনে চোখে মুখে দিয়ে ½ লিটার জল অলরেডি খেয়ে নিয়েছি। আর এই হচ্ছে এই ঘাটের নাম কি দাদা? চাঁদ পাতার ঘাট। কি? চাঁদ পাতার ঘাট। চাঁদ পাতার ঘাট, খালি চাঁদ পাতা। আচ্ছা আচ্ছা। তো এই রাক্ষসখালিটা টোটাল কটা ঘাট আছে? চাঁদ পাতার ঘাট, বদ্রিগিরির ঘাট, আর তালপাতা ওপরে অমন বাজারের ঘাট, তালতলার ঘাট, 4টে। আচ্ছা আচ্ছা। তো এই রাক্ষসখালী দ্বীপের 4খানা ঘাট আছে। তো আমি যখন নেমেছিলাম সকালে, সেটা হচ্ছে তালতলার ঘাটে। আর এখনই যে এই মুহূর্তে যে ঘাটে আছি, যেখান থেকে ফিরছি আমি, এখান থেকে আমি পাথর প্রতিমা হয়ে ফিরবো, এই ঘাটের নাম হচ্ছে চাঁদ পাতার ঘাট। মানে আমি জানি না, দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা বললো চাঁদ না চাঁদ, চাঁদ পাতা, চাঁদ পাতার ঘাট। চাঁদ, হ্যাঁ বুঝতে পেরেছি। তো এই চাঁদ পাতার ঘাট, আর ঘাটটা ঠিক এমনটা দেখতে পাচ্ছ। ওপরেই একটা কালী মন্দির আছে, আর ঠিক উল্টো দিকে একটি মাত্র দোকান। দোকানটা বেশ বড় সড়ো দোকান কিন্তু। মন্দিরের তলায় এখানে দেখতে পাচ্ছ বসার জন্য খাটপাট, মানে বিছানো তক্তাপোষ আছে বিছানো। আর এই জায়গাটা বেশ মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, মানে এখানে পারলে এখানে কেউ ঘুমিয়ে মানে পড়লে পড়তে পারে। তো আমার কাছে যদি সময় থাকতো 1-1.5 ঘন্টা এখানে ঘুমিয়ে পড়তো। খুব ভালো জায়গা এই জায়গাটা। আর আমাদের নৌকো এই দাদা আমাকে একা নিয়ে যাবে, এপার থেকে যাবার ওপারে যাওয়ার কোনো প্যাসেঞ্জার নেই। এই তেল যে পুড়বে, সেই তেলে খরচা কীভাবে উঠবে?
তেল খরচা প্যাসেঞ্জারের কাছ থেকে উঠবে, মানে উল্টো দিক থেকে আছে। থাকে তাই ওই উল্টো দিক থেকে আসবে। আচ্ছা, উল্টো দিক থেকে বেশি আসবে। তো আজকে সোমবার যেহেতু সোমবারে পাথর প্রতিমা যে আজকে মার্কেট আর কি, হাটবার আর কি, প্রচুর আমি যখন সকালে আসি তখনও প্রচুর মানুষ ছিল, মানে হাটে গিয়েছিলেন, তারা ফিরছিলেন। ইভেন এখনও সারাদিন কটা পর্যন্ত চলে এই মার্কেটটা? তো মার্কেট ওই দুপুর টাইম উঠবো? হ্যাঁ তো যাই হোক, আমাদের নৌকো দাদা ছেড়ে দেবে বলছে। আমি ভাবছিলাম একা থাকবো, বাট একা না, দুজন আছি, আমার সাথে আরেক দাদা আছে। আমার নাম উত্তম, ওর আগে উইথ লাগাতে হবে, উইথ উত্তম। হ্যাঁ, ইউটিউব, ফেসবুক। তো এই ঘাট হচ্ছে চাঁদপাতার ঘাট, এই ঘাট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই ভিডিওটি আমি এখানে শেষ করছি, বেশি লম্বা করছি না। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা।